হ্যালো বন্ধুরা, বিউটিস বেঙ্গল থেকে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেলি ব্লগে। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদম ঠিকঠাক আছি। আজকে থেকে যদিও ডেলি ব্লগ না, মানে শুধু ডেলি ব্লগ না, আসছে পুজোর ডেলি ব্লগ পরপর 3টে ভাগে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি 16ই আগস্টের একটা ডেলি ব্লগ। আর এই দিনে আমার দুই মেয়ে, আমার দুই রাজরানী আজকে বাড়িতে আসতে চলেছে। তো চলো সেই প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করব। কেমন খুশি লাগছে? ভালো। আর তো কয়েক ঘন্টাই বাকি আছে, তারপর তো মারা চলে আসবে। কি বল কিছু? কত আনন্দ হচ্ছে, একটু বল কিছু মুখে। পুজোর বাড়ি বলে কথা, হাজারো ব্যস্ততা, আমিও ব্যস্ত, মাও ব্যস্ত। আর এইদিকে পিথিস মামা মনোযোগ সহকারে লাইটের কাজ করছে। আলো ঝলমলে না লাগলে পুরো বাড়িটা দেখতে কি ভালো লাগে বলো। সারা বাড়িতে টুনি লাইট দিয়ে কাজ হয়েছে। আর এখানে এখন মাদের যেখানে বসবে সেই জায়গায় আলো লাগানোর ব্যবস্থা হচ্ছে। গতকাল মানে 15ই আগস্ট প্যান্ডেল হয়ে যাবার পর রাত্রি 2:30 অবধি আমি বসে থেকে তদারকি করে এই পুরো মাদের বসার জায়গাটা তৈরি করা হয়েছে, প্রস্তুত হয়ে গিয়েছে আসলে। এবার বাকি আছে এই দেওয়ালের ডেকোরেশন, এই দেওয়ালের ডেকোরেশন আছে, ব্যালকনি ডেকোরেশন, গেট আর মেন গেটের ডেকোরেশন, যেগুলো আজকে সন্ধ্যাবেলার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমার মা তো যেই আমাদের বাড়িতে যেই মাসিমা আসেন সমস্ত কিছু বাসন মাজার জন্য পুজোর, তাকে সমস্ত বাসনপত্র দিয়ে দিয়েছে। আর এক গাদা বাসনপত্র বুঝতেই পারছো। আর এখানে আমি চললাম এখন দশকর্মার ভাণ্ডারে, মানে দশকর্মার সমস্ত কিছু নিয়ে আসি। আমি বরাবরই 16ই আগস্ট মানে পুজোর আগের দিনই দুপুরবেলা মানে সমস্ত দশকর্মার জিনিস নিয়ে আসি। কিন্তু হয়েছে কাণ্ড, যেহেতু এবছর জন্মাষ্টমী আজকের দিনেই পড়েছিল, মানে 16ই আগস্ট পড়েছিল, তাই কাকু কিছু সেভাবে করে রাখতে পারিনি। তাই আমি ভাবলাম ওখান থেকে বেরিয়ে আমি গঙ্গা মাটিটা নিয়ে আসি। তাই দেখো এখানে টোটো করে এখন চলে যাব সোজা সুজিতদার কুমোরটুলিতে, মানে যেখানে আমার মারা প্রস্তুত হয়, তৈরি হন সেখান থেকে গঙ্গার মাটি এনে মাদেরকে একটু দেখে চলে আসবো। এতক্ষণ চলে এসেছি। চলো আগে তোমাদেরকে দেখাই আমার ছোট মেয়েকে। দেখবে কত সুন্দর লাগছে। যদিও এখনও অনেক কিছু বাকি আছে, মার চুল বসবে, আমি সন্ধ্যাবেলা যখন আসবো গয়নাগাটি বসবে। দেখো তো মাকে কত সুন্দর লাগছে। আর আরেকজনকে তোমাকে দেখা যায়, এই যে আমার বড় মেয়ে, আমার মনসা, দেখো তো কত সুন্দর লাগছে না দুজনকে। যদিও শাড়িটা এখনও ঠিকঠাক করে পরানো হয়নি। আর এখানে আরও সব মনসা রেডি হয়ে রয়েছে সব যাওয়ার জন্য। আরেকটি বড় মনসা চলে গিয়েছে অলরেডি তার ঠিকানায়। তো চলো এবার আমিও বেরিয়ে পড়বো, কারণ বাড়িতে প্রচুর কাজ রয়েছে। মাদেরকে বিদায় জানিয়ে আমিও বেরিয়ে পড়লাম। এই যে মাটি নিয়ে নিয়েছি, এবার সোজা বাড়িতে যাব, স্নান করে খাওয়া দাওয়া করব। বাড়ি ঢুকে এসে স্নান করে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। খেয়েছিলাম ডাল ভাত, আর কিন্তু যেহেতু পুরোটাই নিরামিষ, খেয়ে দিয়ে আমি একটুখানি বিশ্রাম নিয়ে কিছু কাজ, মানে পুজোর সমস্ত কিছু কাজ, মানে অর্ধেক কাজও হয়নি, সেগুলো গুছিয়ে চলে এসেছি দশকর্মায় আর সমস্ত জিনিস নিতে। এবার দশকর্মার জিনিস নিয়ে বাড়িতে গিয়ে আবার কুলো সাজিয়ে মাদের আনতে যাব। আজকে সত্যি কথা বলতে মানে এই বছর প্রচুর দেরি হয়েছে। ঢুকে দেখি এখানে দাদারা চলে এসে, দাদার ভাই চলে এসেছে, খুব যত্ন সহকারে ওরা প্রতি বছরই কাজ করে। আর এখানে আমার শাশুড়ি মাও চলে এসেছেন বাড়িতে, গোপাল দাকে সমস্ত কিছু করে তারপরে চলে এসেছে। এখানে আমরা কুলো সাজাচ্ছি। কুলো টুলো সাজানোর পরে আমি অর্ধেকটুকু করে বেরিয়ে গিয়েছিলাম, তারপরে মা রেডি করে রেখেছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো এবছর মাদেরকে আনতে। যাই হোক, আর আসার আগে তো তুমুল বৃষ্টি হয়েছে, কি বলবো। দেখো আমার মারা মোটামুটি সেজে উঠেছে। এবার গয়নাগাটি পরানোর পালা। মাদেরকে একটু গয়নাগাটিগুলো পরিয়ে নিই। যদিও ঠিকঠাক করে ভিডিওগুলো করতে পারিনি, কারণ কাজ করছে না, আমিও গয়না পরাতে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে এইটুকু মানে 2-1টা ক্লিপ যা নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর পুরো গয়না পরানোর পর কেমন লাগছে তোমাদেরকে দেখাবো, দেখো। দেখো দেখো আমার রাজরানীরা কি সুন্দরভাবে সেজে উঠেছে। এই যেন অপূর্ব রূপ মাদের। এই রূপ দেখার জন্য গোটা একটা বছর আমি অপেক্ষা করে থাকি। আমার দুই মেয়ে একদম প্রস্তুত ঘর আলো করে ঘরে যাওয়ার জন্য। আমি তো বেজায় খুশি। আর এইদিকে হয়েছে আরেক কাণ্ড। এই যে দেখছো আমার দুই মেয়ে আসছে। আমার দুই মেয়ে সব সময়ের জন্যই ছোট হাতি করে একদম কালবেট অবধি যায়, তারপর সযত্নে মাদেরকে নিয়ে যাওয়া হয় উঠান অবধি, তারপর মাদেরকে বরণ করে আবারও সযত্নে উপরে
উপরে তোলানো হয়, মানে উপরে যেখানে পুজো হয় সেখানে তোলা হয়। কিন্তু এই বছর এরা তা করেননি। এই বছর তাদের ইচ্ছে হয়েছে ছোট হাতি করে যাবে, তারপরে ভ্যানে করে যাবে, তারপরে আবারও সযত্নে তাদেরকে যেভাবে উপরে তোলা হয় কাঁধে করে সেভাবে নিয়ে যাওয়া হবে। আর দেখো এখানে আমার মারাও চলছে আমার বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে ঢাকের আওয়াজ, এত উলুধ্বনিতে যেন গম গম করছে পরিবেশ। আমার ছোট ভাই, আমার ভাই পটে, আমার হাজবেন্ড সবাই তো বেজায় খুশি। পটে তো নাচতেই শুরু করে দিয়েছিল। এই যে আমার দুই রাজরানী এখন উঠবে ভ্যানে, তারপর যাবে দৌড়গোড়ায়। আমি যাই ভাই আগে দৌড়াই, কারণ আমি যে এখন আমার দুই মেয়েকে বরণ করে ঘরে তুলবো। আমার দুই রাজরানী, আমার দুই গৃহলক্ষ্মীকে ঘরে বরণ করে তোলার জন্য আমি একদম প্রস্তুত। ওই যে দেখো ঘরের দুয়ারের সামনে চলে এসেছে তারা। এবার এই উঠোনে এসে কিছুক্ষণ জিরোবে, তারপর আমি বরণ করব। আমার শাশুড়ি মা বরণ করবেন, আমার এক মামিও এবছর বরণ করবেন, তারপরে মাদেরকে সযত্নে উপরে তোলা হবে। এবার তোমরা একটু বরণ পর্বটা দেখে নাও, আশা করি তোমাদের ভালোই লাগবে।
মাদেরকে এবার বরণ করার পরে আমরা বাড়ির প্রত্যেকজন সদস্য, আমার মা, আমার স্বামী, আমার ছেলে, আমার শাশুড়ি মা, আমার মা, প্রত্যেকে মাদের সামনে নতমস্তক হয়ে প্রণাম করে নিজেদেরকে পুরোপুরি মাদের চরণে সমর্পণ করার পর আমার মাদেরকে সযত্নে তাদের জায়গায় নিয়ে যাওয়া হবে। তো দেখো আমাদের এখানে সমস্ত কাজ প্রায় কমপ্লিট। এবার মারা একটু একটু করে উপরের দিকে উঠবে। তো আমার দুই গৃহলক্ষ্মী তাদের দুইজনের জায়গায় বসে পড়েছে। সত্যি কথা বলতে এর থেকে বেশি ক্লিপিং আর সত্যি নিতে পারিনি, এত ব্যস্ত ছিলাম এই সময়। যাই হোক, এবার ঘরে এসে আমার কর্তামশাই রাতে খাবারটা খেয়ে নিচ্ছে। আর এখানে ছোটকা আর পটে দুজনে প্রসাদ খাচ্ছে, জন্মাষ্টমী মা এনেছিল ওই বাড়ি থেকে গোপালদার প্রসাদ, আমিও খেলাম। তারপর সোজা উপরে চলে আসলাম মাদের আরও কিছু গয়নাগাটি দুজনকে পরাবার জন্য। তো দুজনকে পরিয়ে নিয়ে হঠাৎ করে চোখে পড়লো আমার ছোট মেয়ের মুকুটটা পরাবার সময় কোনোভাবে না রঙটা একটু চটে গিয়েছিল, তাই নিজের হাতে মায়ের ওই চটে যাওয়া জায়গাটাতে রং করে দিলাম। এখন ঘড়িতে বাজে রাত্রি 2:30। গুরুদেবকে উপরে এনে বসিয়ে দিলাম মাদের পাশে। এবার আমি যাব একটু শুতে। এতক্ষণ মানে প্রচুর খাটাখাটনি গেছে, কি বলবো। যাই হোক, আজকে পুরো গোটা ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিন আসে পুজোর ব্লগ, যেটা সারাদিনের নামে হবে। তো সেটা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।